আসসালামু আলাইকুম। আমি এখন আনবো খুব সহজে তৈরি দারুণ মজার একটা মাছের আইটেম। এটাকে বলে ক্ষীরোদ কাতলা। সাধারণত কাতল মাছ দিয়ে তৈরি করা হয়, কিন্তু আমি এটা তৈরি করব রুই মাছ দিয়ে, একদম ঘরে থাকা সাধারণ জিনিসে অসাধারণ রান্না, রাজকীয় স্বাদের। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ দুধ নিচ্ছি, এর মধ্যে প্রায় 1 টেবিল চামচ, একটু কম আর কি, ময়দা মিশায় রেখে দেবো। এটা আমার গ্রেভিটা করার জন্য লাগবে, ভালো মতো যাতে ময়দাটা মিলে যায়। বাস, আমি এখানে 4 পিস রুই মাছ নিছি। কাতল মাছ দিয়েও করা যায়, রুই মাছ দিয়েও করা যায়। তো রুই মাছ ছিল আমার কাছে, সেটা দিয়ে দিলাম, একই কথা প্রায়। এর মধ্যে স্বাদ মতো একটু লবণ আর একটু হলুদ মেখে এটাকে আমি একটু ভেজে নিতে হবে। খুব অল্প পরিমাণ হলুদ মাখবো, যাতে খুব বেশি কালার না হয়। বাস, মেখে নিলাম। এখন এগুলোকে আমার ভেজে নিতে হবে। আমি একটা কড়াইয়ে তেল গরম করে হাই হিটে মাছগুলোকে একটু ভেজে নিব। খুব বেশি বাদামি করে ভাজবো না, জাস্ট একটু ভাজা হইলেই হইলো আর কি। এক পিস 3-4 মিনিট ভেজে আমি উল্টা দিয়ে বউল পিঠটা ভেজে নিব। মিনিট 2 এই পিঠটাও ভেজে আমি মাছগুলোকে তুলে নিই, দেখি এই পাশটা কেমন হলো। এইরকম হইলেই চলে, এরকম একটু কোনো মতে একটু হইলেই হইলো আর কি। আমি চুলায় প্রায় 1.5 টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে একটু গরম মশলা দিব। এখানে হচ্ছে 2টা এলাচি আমি একটু ভেঙে রাখছি, 3টা লবঙ্গ, 2-3 টুকরা দারচিনি আর 1টা তেজপাতা আমি একটু ফেলে রাখছি। একটু নাড়াচাড়া করে নিব খালি এর ফ্লেভারটা আসার পর্যন্ত। মাঝারি আঁচে রান্না করতেছি। এই আধা মিনিটের মতো ভেজেই আমি এর মধ্যে আধা কাপ পেঁয়াজ এরকম কুচি কুচি করে রাখছি, ওগুলো দিয়ে দিব। দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব, কিন্তু পেঁয়াজটা বাদামি করা যাবে না, জাস্ট একটু কালারটা বদলাক, তাহলেই হবে। আমি আঁচটাকে এখন মাঝারি আর লোয়ের মাঝামাঝি নিয়ে গেলাম, মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি। এই মিনিট 2-3 মধ্যেই পেঁয়াজটা একটু নরম নরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। কেউ চাইলে দিতে পারেন, না হলে না দিলেও হবে, দিলে একটু টেস্টটা ভালো আসে আর কি। এর সাথে একটু মিশায় নাড়ানাড়ি করে নিই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে কয়েক সেকেন্ডের মধ্যেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটা বড় সাইজের টমেটো আমি ছোটো কুচি করে রাখছি, ওটা দিয়ে দিব। দিয়ে এর সাথে একটু ভেজে নিব। টমেটো গলায় ফেলার দরকার নাই, একটু নরম হলেই হবে। সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিই, তাহলে টমেটো জলদি নরম হয়ে যাবে। এই মিনিট 2-3 মধ্যেই টমেটোটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি একটু কাঁচা মরিচ, লাল মরিচ একটু ফালি ফালি করে রাখছি, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া। এর সাথে একটু ভেজে নিব এই মিনিট খানেকের মতো। এই মিনিট খানেক ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, কেউ কাল থাকলে দিয়ে, না দিলে অসুবিধা নাই, একটু মটরশুঁটি আর কি, আমার ছিল ফ্রোজেন, ওগুলা দিয়ে দিলাম। একটু এর সাথে ভেজে নিই। এই ফ্রোজেন মটরশুঁটিগুলো কিন্তু আধা সিদ্ধ, অর্থাৎ খুব বেশি ভাজার অত দরকার নাই, মিনিট খানেক ভাজলেই হবে। মিনিট 2 ভাজলাম। এখন আমি এর মধ্যে এই দুধটা দিয়ে দিব, যেটা ময়দা দিয়ে গুলে রাখছিলাম। ভালো মতো একটু গুলাই নিই, ময়দা যদি নিচে পড়ে থাকে তাহলে যাতে মিলে যায়। হ্যাঁ, এখন এটাকে জাল দিয়ে ফুটাই নিব। ময়দা দেওয়া, এটা বেশ ঘন একটা গ্রেভি হওয়ার কথা। চুলার জালটা এখন বাড়ায় মিডিয়ামে নিয়ে আসতেছি। এই মিনিট 1.5 মধ্যে এটা ভালো মতো ফুটে উঠে, এখন আমি দেখেন ঝোলটা কতখানি ঘন। এর মধ্যে এখন আমি মাছগুলাকে দিয়ে দিব। তেল ঝোল যা আছে চেঁচে পুচে দিয়ে দিই। এর সাথে 2-3 মিনিট জাল দিয়ে নিলেই হয়ে যাবে। মিনিট 2 জাল দিয়ে আমি এখন এর সাথে আধা চা চামচের মতো গরম মশলার গুঁড়া মিলাই দিই, ঝোলটার সাথে একটু ভালো মতো মিলাই দিই। দিয়ে এখন মাছগুলাকে উল্টায় দিয়ে ওই পাশটা 1.5-2 মিনিট ভেজে নিলেই, মানে জাল দিয়ে নিলেই হয়ে যাবে। 2 মিনিট পরে চুলার জালটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার দারুণ মজার ক্ষীরোদ কাতলা রুই মাছ দিয়ে রান্না। আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার রুই মাছ দিয়ে তৈরি ক্ষীরোদ কাতলা, অথবা ক্ষীরোদ রুইও বলতে পারেন। কি যে মজা খাইতে, একবার বানালেই বুঝতে পারবেন। ঘরে থাকা খুব সিম্পল জিনিসে তৈরি, কোনো বাদাম বাটা, টক দই কোনো কিছুই নাই। সিম্পলি ময়দা আর একটু পানি মিশিয়ে আপনারা ঝোলটাকে ঘন করে করতে পারেন, কিন্তু ঝোলটা হচ্ছে একদম আঙ্গুল চেটে খাবার মতো।
এত সহজে যে এত মজার একটা মাছের আইটেম রান্না করা যায়, একবার না বানায় খেলে বুঝবেন না। ভাত কিংবা পোলার সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।